أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال الله تعالى في كلامه المجيد في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় নবুয়তের দায়িত্ব নিয়ে মক্কার অলিতে গলিতে আবির্ভূত হলেন, সেই সময়টাকে ইতিহাসের পাতায় বলা হয়েছে আইয়ামে জাহেলিয়াত, চরম অন্ধকার যুগ। কথা ঠিক কিনা বলেন? সেই সময় এই কোরআন নাজিল হয়ে মক্কার মতো আইয়ামে জাহেলিয়াতের সেই জাতিকে কোরআনের সংস্পর্শ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে, সুপার হিরো জাতিতে পরিণত করেছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন এখনো আমাদের মাঝে বিদ্যমান আছে কিনা বলেন? এই কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি হরফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন, হুবহু ঠিক সেইভাবে এই কোরআন এখনো আমাদের মাঝে বিরাজমান। সেই সময় কোরআন ছিল না, মানুষেরা জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল। এই যুগের কিছু কিছু মানুষেরা তো বলে সেই যুগে কোরআন ছিল না বলেই, সেই যুগে মানুষেরা অশিক্ষিত ছিল বলেই, তাদের জ্ঞান কম ছিল বলেই, তাদের বিদ্যা বুদ্ধি কম ছিল বলেই সেই যুগের লোকেরা এই কোরআন নামক কিতাবের সংস্পর্শে একটু সভ্য হয়েছিল। আজকে বিজ্ঞানের এই যুগে কোরআনের মতো কিতাবের কোনো দরকার নাই, এমন কথা অসংখ্য লোকেরা আজকে বলে বেড়ায়, বলে না? অসংখ্য লোকেরা বলে রাষ্ট্র পরিচালনার মূল নীতি, রাষ্ট্র পরিচালনা করতে হলে কোরআনের মতো কিতাবের আর দরকার নাই। বলে এই যুগে
দেশ শাসন করার জন্য শরিয়া আইনের কোনো ভিত্তিই নাই, এমন কথাও তো বলে না সম্মানিত সুধী মণ্ডলী। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমি আমার আলোচনার দিকে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এসেছেন সেই সময় আরবের একজন বিখ্যাত কবির নাম হচ্ছে কবি ইমরাউল কায়েস। কি নাম বললাম? এই কবি ইমরাউল কায়েস সে সময় যে কবিতা লিখেছেন সেই কবিতার ধার এত তীক্ষ্ণ, আজকেও কলেজে বিশ্ববিদ্যালয়ে যেখানে আরবি সাহিত্য পড়ানো হয়, পৃথিবীর যত উচ্চমানের সাহিত্যিক ভাণ্ডার যেখানে আছে সেইখানে ইমরাউল কায়েসের কবিতা আজও বিদ্যমান। ইমরাউল কায়েস সে যুগের সবচেয়ে নামকরা কবি। এই নামকরা কবি হওয়ার কারণে সমাজে সবার কাছে তিনি ছিলেন কবি হিসেবে মধ্যমণি, কিন্তু তার কিছু দুশ্মনও ছিল। একটা লোক সমাজে সবার কাছে ভালো হতে পারে না, পারে নাকি? একজনকে আমি যখন বলছি সমাজের সবচেয়ে হিরো, সবচেয়ে ভালো মানুষ, আপনি তখন বলছেন যে না, সে একটা অন্য গোষ্ঠীর মানুষ। তো ইমরাউল কায়েস তিনি খুব চিন্তা করতেন এবং দেখতেন যে এই সমাজে কারা তার বন্ধু, কারা তার শত্রু। বেছে বেছে তিনি তার ভাগ করে রেখেছিলেন। দুইজন তার শত্রু ছিল, একেবারে বাঘা বাঘা শত্রু। এই জন্য ইমরাউল কায়েস যখন সমাজে চলতেন, রাস্তায় চলতেন, সাথে দু চারটা সঙ্গপাঙ্গ নিয়ে রাখতেন। আমাদের দেশে রাজনৈতিক নেতারা যখন যায় গ্রামে গঞ্জে, এখন তো নির্বাচনের মৌসুম আসছে, ভোট চাইতে গেলে নেতা কি একা যায়? বলেন একা যায়? ডানে বামে 2-4-10 গন্ডা তো থাকেই, তা চা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, তারপরে কি বলে দৈনিক মানে পাইঠের পয়সা দিয়ে হোক, যাই দিয়ে হোক না কেন, 2-4 জন করে পাশে সাঙ্গপাঙ্গ রাখতেই হয়। ইমরাউল কায়েস এইরকম রাখতেন। তো একদিন তিনি মরুভূমির ভেতর দিয়ে হাঁটছেন একা, তার 2 জন বাঘা শত্রু তারা ওত পেতে থাকতো ইমরাউল কায়েসকে একা পাবো কখন। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? এই 2 জন শত্রু মরুভূমির বিপরীত দিক থেকে তারা আসছে, একদিক থেকে ইমরাউল কায়েস একা চলে আসছে। মরুভূমির মাঝখানে একটা জায়গায় দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে শত্রু 2 জন বলছে, ইমরাউল কায়েস তুমি তো বাঘা, বড় কবি, তোমার সাঙ্গপাঙ্গর অভাব নাই, আজকে যখন একা পাইছি তখন তোমারে আজকে ব্যবস্থা না করে আমরা ছাড়ব না। ইমরাউল কায়েসও দেখলো আজকে আমি বাঁচার কোনো পথ দেখছি না, কারণ শত্রু যদি টার্গেট করে দীর্ঘ সময় ধরে, শত্রু যদি টার্গেট করে আর এইরকম মৌকা যদি পেয়ে যায়, তাহলে বলুন তাকে ছেড়ে কথা বলবে? আমাদের কদিন আগে শরীফ ওসমান ভাইকে যে পাশবিকভাবে তাকে গুলি করে হত্যা করা হলো, কত কথায় মিডিয়ার মাধ্যমে আসছে, বলা হচ্ছে প্রায় 3 মাস আগে থেকে তাকে টার্গেট করা হচ্ছিল। 3 মাস ধরে তাকে কখন, কোথায়, কোন দিকে, কিভাবে যায় ওত পেতে তাকে হত্যা করার জন্য একটা গোষ্ঠীর একজন ব্যক্তিকে দিয়ে, কয়েকটা চক্রকে দিয়ে তারা কাজ করছিল। ইমরাউল কায়েসের অবস্থা ছিল ঠিক সেম। তো ইমরাউল কায়েস দেখলো যে আমার বাঁচার কোনো পথ নাই। তো বাঁচার যেহেতু পথ নাই, তাহলে কি করতে হবে? তিনি বললেন, দেখো আমি তো বুঝতে পারছি আজকে আমার জীবনের শেষ দিন, তোমরা আমাকে মেরেই ফেলবে, তবে আমার একটা ওয়াদা, আমার একটা শর্ত তোমাদের কাছে আছে, আমার একটা দাবি আছে। কি? আমার বাড়িতে 2টো মেয়ে আছে, এই মেয়ে দুটির কাছে আমি একটা কথা বলবো, এই কথাটা দয়া করে তুমি তাদের কাছে বলে দেবে। কি? তো লোক দুটি বলল, শত্রু বলল যে ঠিক আছে তুমি বলো তোমার কি কথা, যদি মানার মতো হয় মানব, আর যদি মানার মতো না হয় তাহলে তোমার শর্ত পূরণ করতে আমরা পারবো না। ইমরাউল কায়েস কবিতার একটা লাইন বললেন, ইয়া ইবনাতানি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা, হে ইমরাউল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমাদের পিতা। বাস এই কথাটুকুন বললেন, আর কিচ্ছু না। লোক দুটি দেখলো এই কথা দিয়ে যে আমরা ইমরাউল কায়েসকে হত্যা করছি, তাকে আমরা বিপদে ফালাই দিছি,
তার উপরে আক্রমণ হচ্ছে, না তাকে আমরা ছেড়ে দিচ্ছি, কোনো কিছুই তো বোঝা যায় না। বোঝা যায় না কি বলেন? হে ইমরাউল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমাদের পিতা কি হয়েছে? হাটে গেছেন না বাজারে গেছেন, বিপদে পড়েছেন না অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন না রাস্তাপথে হাঁটছেন, কিচ্ছু তো বোঝা যায় না। ইমরাউল কায়েসের এই শত্রু দুইজন দেখলো এই কথা দিয়ে তারা কি যে আমরা হত্যা করব এটা প্রমাণিত হবে না, সুতরাং তারা ওয়াদা পালন করার জন্য ইমরাউল কায়েসের শর্তে রাজি হলো। এবার ইমরাউল কায়েসকে হত্যা করে মরুভূমির বালির ভেতরে গেড়ে দিয়ে তারপরে ওয়াদা পালন করার জন্য এই দুইজন লোক ইমরাউল কায়েসের বাড়িতে হাজির। মেয়ে দুটোকে ডেকে বলছে, তোমাদের পিতার সাথে আমাদের দেখা হয়েছিল মরুভূমিতে, তিনি আমাদেরকে একটা লাইন, একটা কথা বলেছেন, এই কথাটা বলার জন্য আমরা তোমাদের কাছে এসেছি। কি কথা? ইয়া ইবনাতানি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা। এই কথা যেই না বলা হয়েছে, বলার সাথে সাথে এই মেয়ে দুটি চিৎকার করে কান্নাকাটি করে বলছে, কে আছো, কোন দিকে আছো, আসো, এই লোক দুটি আমার পিতাকে হত্যা করেছে। এখন লোকেরা চতুর্দিক থেকে ছোটাছুটি করে আসলো। ছুটাছুটি করে আসার পরে এখন দেখে, কিভাবে তোমরা বুঝতে পারছো যে তোমাদের পিতাকে হত্যা করেছে? মেয়ে দুটি বলছে, দেখো, আমাদের পিতা একজন কবি মানুষ, তিনি একটা কবিতার লাইন বলেছেন, এই লোক দুটিকে কবিতার লাইন বলে তিনি এদের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। তো কবিতার লাইন কি? ইয়া ইবনাতানি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা। হে ইমরাউল কায়েসের মেয়েরা, নিশ্চয় তোমাদের পিতা। আশেপাশের লোকজন বলে যে কিভাবে বুঝলা যে এ দ্বারা এই লোক দুটি তোমাদের পিতাকে হত্যা করেছে? তো বলে, আমাদের পিতা যেহেতু কবি, কবিতার প্রথম লাইন তিনি বলেছেন, এর দ্বিতীয় লাইনটা কি হবে তা আমরা জানি। ইয়া ইবনাতানি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা কদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা। হে ইমরাউল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমাদের পিতা নিহত, হত্যাকারীরা দুইজনই তোমাদের সামনে উপস্থিত। কবিতার একখান লাইন দিয়ে পিতার হত্যাকারীকে শনাক্ত করতে পেরেছে। যেই যুগের লোকেরা কবিতার লাইন দিয়ে পিতার হত্যাকারীকে শনাক্ত করতে পারত, সেই যুগের লোকদের জ্ঞান কম ছিল না বেশি ছিল? বলেন, কম ছিল না বেশি ছিল? এই যুগে কি এই কবিতার লাইন দিয়ে শত্রুকে চিহ্নিত করা সম্ভব? আধুনিক এই যুগে, ডিজিটালাইজেশনের এই যুগে এমন কিছু নাই যা দিয়ে একজন শত্রুকে চিহ্নিত করা হয় না। ইরানের প্রেসিডেন্টকে ইসরায়েল থেকে মারা হলো, প্রেসিডেন্ট কখন কোন দিকে যাচ্ছে, ইসরায়েলে বসে সেখান থেকে ব্যায়নেট ফিট করে একেবারে জায়গা মতো, তাক মতো, কোন বিছানায় আছে জানালা ভেদ করে একেবারে গিয়ে প্রেসিডেন্টকে আঘাত করলো, সেনাবাহিনী প্রধানকে আঘাত করলো, সাথে সাথে উড়াই দিল। যেই জ্ঞান দিয়ে এই যুগে এইভাবে করে শত শত মাইল দূর থেকে মানুষকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দেয়, সেই যুগের মানুষদের জ্ঞান আর ওই যুগের মানুষের জ্ঞান, এখন বলুন দেখি, এদের জ্ঞান আর ওদের জ্ঞানের ভিতরে তফাৎ আছে না? সম্মানিত সুধী মণ্ডলী, এত কিছু থাকার পরেও সেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে। কি কারণে? সেই যুগের মানুষের সব জ্ঞান ছিল, কিন্তু ওহির জ্ঞান ছিল না, কোরআনের জ্ঞান ছিল না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল করে তার মাধ্যমে গোটা জাতির কাছে দাওয়াত উপস্থাপন করা হলো। জাতিকে বলে দেওয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার জাতির লোকেরা, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা সফল কাম হবে। যারাই স্বীকৃতি দিল, আল ইসলামে দাখিল হলো, কোরআন নামক নিয়ামতের সান্নিধ্যে আসলো, তারাই পৃথিবীর সুপার পাওয়ার শ্রেষ্ঠ জাতিতে পরিণত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খয়রুল কুরুনে কারনি, শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে যেই যুগে কোরআন দিয়ে একটা শানিত, কোরআনের শান দিয়ে একটা জাহিলি যুগকে শ্রেষ্ঠতম যুগে পরিণত করা হয়েছে, ওই কোরআন আজও আমাদের মাঝে বিদ্যমান আছে। আমরা কি পারবো না এই কোরআনের সংস্পর্শে এসে আজকেও আমাদের
ঝঞ্ঝাটপূর্ণ, কোলাহলপূর্ণ, গ্যাঞ্জামপূর্ণ সমাজকে কোরআনের আলোকে আলোকিত করতে পারবো না? যদি পারতে হয় এই কোরআন থেকে দূরে থাকলে হবে? বলেন, কোরআন থেকে দূরে থাকলে হবে? এই কোরআনকে ধারণ করে, কোরআনকে লালন করে, কোরআনকে সংরক্ষণ করে, কোরআনকে আমল করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করার মধ্য দিয়েই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হতে পারি। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, সেই কোরআনের সূরা আন-নিসার ৬৯ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু 12টা বাজবে, আমি ছেড়ে দেব। ড্রাইভার রেডি আছে, আমাকে রাজশাহী যেতে হবে, এজন্য আমি খুব বেশি সময় নিতে চাই না। আপনারা উঠাউঠি করবেন না, দয়া করে একটু সবাই চুপচাপ বসুন। মানুষ যে কজন আছে আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার এই কোরআন থেকে কিছু কথা বলার জন্য। আমি মূলত যে আয়াতগুলি তেলাওয়াত করেছি সে আয়াতের ভেতরে আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে যায় যারা চায় তাদেরকে আল্লাহ তাআলা 4 শ্রেণীর লোকদের মধ্যে তাদের সম্মান সমৃদ্ধিকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদের সঙ্গী সাথী হবেন যারা, তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন 4 শ্রেণীর লোক, তাদের প্রশংসা হবে। 4 শ্রেণীর লোকদের সাথে আল্লাহ তাআলা তাদের হাসর নাসর ঘটাবেন। মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন। এই 4 শ্রেণীর লোকদের আল্লাহ এবং তার রাসূলের যারা আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের পথকে যারা যথাযথভাবে অনুসরণ করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রতিটা মুহূর্তে আল্লাহর নির্দেশনাকে, রাসূলের দেখানো পথকে যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের সঙ্গী হবেন নবীগণ, তাদের সঙ্গী হবেন আল্লাহর নবীগণ, তাদের সঙ্গী হবেন সত্যবাদীরা, তাদের সঙ্গী হবেন শহীদরা, আর তাদের সঙ্গী হবেন সৎকর্মশীলরা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এবার আল্লাহ এবং তার রাসূলের পথ যদি অনুসরণ করতে হয়, আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করতে হলে এই কোরআনের জ্ঞানের কোনো বিকল্প আছে? বলেন, কোনো বিকল্প আছে? এই কোরআন সম্পর্কে যদি আমি যথাযথ জ্ঞান অর্জন না করি, এই কোরআন জানার জন্য, মানার জন্য যে জ্ঞানটুকুন আমার দরকার, সেইটুকুন যদি আমার মনের ভেতরে আমি যথাযথভাবে গাঁথতে না পারি, আকীদা সংশোধন করতে না পারি, আমার বিশ্বাসের, আমার জ্ঞানের খাতটাকে পরিপূর্ণ করতে না পারি, ভেজাল মুক্ত না করতে পারি, তাহলে নবীদের পথ কোনটা আমি এটা চিনতে ভুল করব, সত্য সঠিক পথটা আমি চিনতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী মণ্ডলী, যদি গল্পের আকারে বলতে হয়, এইরকম করে গ্রামীণ ভাষায় গল্প এইরকম ছিল যে ওই রকম গল্প যদি বলতে হয়, গ্রামের মানুষ একটা সময় ছিল যে সময় মানুষের এত সভ্য ছিল না। এখন থেকে 100 বছর আগে মানুষের ঘরে ঘরে এত ড্রেসিং টেবিল ছিল না, আয়নাও ছিল না। কথা ঠিক কিনা বলেন? গ্রামে অসংখ্য বাড়ি গিয়েছে। একটা পাঞ্জাবি দিয়ে ছোড়া গল্প, যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন, একটা পাঞ্জাবিতে গোটা গ্রামের বিয়ে সারা হয়েছে। একটা স্যান্ডেল জুতা দিয়ে অনেকের অনেক কাজ, মানে গোটা গ্রামের অনেক সমস্যার সমাধান হয়েছে। এক লোক কৃষক, এখন দেখুন, উনি একদিন জমি চাষ করার জন্য মাঠে গেছেন, জমি চাষ করছেন। জমি চাষ করতে করতে হঠাৎ করে তার লাঙ্গলের ফলা দিয়ে হঠাৎ করে একটা কাছের মতো একটা কি যেন ভেসে উঠছে। এখন এই বেচারা ভদ্রলোক কৃষক মানুষ, যে পূর্বে কোনোদিন তিনি আয়না দেখেন নাই, যে আয়না দিয়ে আমরা চেহারা দেখি। এখন ধরেন এই আয়না, এটাকে মনে করেন আয়না, আমার চোখের সামনে যদি আমি ধরি, আমারই তো চেহারা দেখা যাবে, নাকি বলেন? আর কারো চেহারা দেখা যাবে? আমারই চেহারা দেখা যাবে। এখন উনি যখন লাঙ্গলের ফলাতে মাটির তল থেকে উঠে আসে, কি একটা যেন দেখে, একটু ঘষে বসে মাটিটা ছড়াইয়া যখন এইরকম করে ধরছে, দেখে
তার ভিতরে একটা মানুষের ছবি দেখা যায়, দেখতে তার বাপের মতো লাগে। এখন যেহেতু এর পূর্বে কোনোদিন সে আয়না দেখে নাই, তার চেহারার তার বাপের সাথে একটু মিল ছিল, এই কারণে সে মনে করছে এর ভিতরে যাকে দেখতে পাচ্ছি সে তো আমার বাপ। কিছুদিন আগে তার বাপ মারা গিয়েছে। এখন এই বাপের সঙ্গে এটা দেখার পরে কাজ কাম সব বাদ দিয়া ওইটা নিয়েই খালি একটু একটু পরে দেখে আর ঘুষে বাজে চলে আসে, মাঠ থেকে কাজ শেষ করে চলে আসছে। কাউকে কোনো কিছু না বলেই ওইটাকে ঘরের ভিতরে সযত্নে লুকাইছে, কেউ যেন দেখতে না পায়। এবং যখনই বাপের কথা মনে হয় ওই কাজ বের করে নিয়ে ওইটাকে বের করে নিয়ে দেখে আর তার সাথে যেন কি বিড়বিড় করে বলে। বউ কয়েকদিন ধরে খেয়াল করছে যে তার স্বামী কাজে কামে যাই বটে, কাজ কাম করে বটে, মনটা তো বড়ই ধুনমুনে, মনটা তো বড়ই অস্থির চঞ্চল এবং খুব যেন বিষণ্ণ মনে থাকে, তার তো কথা কিছু বুঝি না। এখন সে পেছন দিক থেকে তার স্বামীকে ফলো করা শুরু করছে যে আমার স্বামীর এই অবস্থা কেন, কি হয়েছে। এখন এই ফলো করতে গিয়ে দেখে ঘরের কোনায় কি একটা হাতে ধরে নিয়ে তার স্বামী যেন কার সাথে কথা বলছে। এরপরের দিন যখন এই স্বামী বেচারা আবার লাঙ্গল নিয়ে মাঠে চাষ করতে গেছে, তার স্ত্রী এই বেচারি খুব কষ্ট করে ওটাকে বের করে এখন দেখে যে তার ভিতর সে যখন সামনে ধরছে তখন দেখে যে তার মধ্যে একটা মেয়ে মানুষের ছবি দেখা যায়। এখন বলেন, ও যখন দেখছে যে একটা মেয়ে মানুষের ছবি, এখন ওর মনের ভিতরে কি হবে? ও তো বলা শুরু করছে, ও তুমি কয়দিন থেকে এই কামি শুরু করেছো, আমাকে বাদ দিয়ে তুমি এখন আর একজনের পাশে লেগে গেছো। তার মানে ও পর্যন্ত দেখে নাই আয়নার ভিতর তার চেহারাটা কেমন। কয়েকদিন এইরকম খুনুস ফুনুস করে একটা পর্যায়ে তার শাশুড়িকে বলছে, তোমার বেটা আমাকে বাদ দিয়ে আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করছে, সে একা একা ঘরের ভিতরে তাকে নিয়ে কথা বলছে, কি করছে আমার সাথে সবাই দেয় না, ইত্যাদি ইত্যাদি মনের কথা। এখন শাশুড়ি মাকে যখন এটা বিষয়টা বলছে, এখন শাশুড়ি মা দেখতে গিয়ে দেখে, এখন যখন ধরছে সে তো বুড়া মানুষ, সে তো আরও আয়না সম্পর্কে তার কোনো ধারণা নাই। যখন সে দেখছে, দেখার পরে দেখে একটা বুড়ি মানুষ, সব চুল সাদা, দাঁত তার একটাও নাই। এইটা যখন দেখছে, দেখার পরে বলে, হাই হাই বেটা, তোর চোখ এত খারাপ, আমার এত নাদুস নুদুস বউ থাকতে একটা মেয়ে মানুষ তুই পছন্দ করলি, তাও আবার বুড়ি। এখন বলেন এটার মূল উদ্দেশ্য কি, মূল বিষয়টা কি? এই আয়না সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। যেমন বেটার ছিল না, তেমন বইয়ের হয়নি, তেমন শাশুড়েরও ছিল না। ইমান বিল্লাহ বলে আমরা চিৎকার করি, ফাটাফাটি করি। ইমান বিল্লাহ কোনটা আজও পর্যন্ত যদি আমরা জরিপ করি, সমাজের 98.99% লোকের কাছে ইমান সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নাই। আমি কি কথা বাড়িয়ে বললাম? যে যেটাই ভাবে এটাই হলো ইমান। আলহামদুলিল্লাহ 4টি বছর ব্যাংকের চাকরির সুবাদে অডিট ডিভিশনে থাকার কারণে আমার মোটামুটি 50-55টি জেলা ঘোরা হয়েছে। চট্টগ্রাম, সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলে যদি আপনি যান, এই অঞ্চলের মানুষেরা গেলে ওইখানকার ইসলাম দেখার পরে বলবে, হাই হাই, আমরা পালন করি কি আর এরা করে কি। ওদের ইসলাম, ওদের ইমান, ওদের যা কিছু আছে সব আছে কবর কেন্দ্রিক। এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো মসজিদ নাই এখানে 2-4টা কবর নাই। চট্টগ্রাম আর সিলেটে গেলে অসংখ্য মসজিদ পাবেন, মসজিদের ভিতরে গন্ডার গন্ডা কবর। এখন কবর ভিতরে নিয়ে নামাজ পড়বেন, নামাজ হবে? তারা তো দিব্যি পড়ছে। তাদের কথা হলো বাবার সান্নিধ্য থেকেই, বাবার সান্নিধ্য নিয়েই আল্লাহকে ডাকছে। বাবা হাজির নাজির আছে। কোন দেখি এটা কি ইমানের কোনো কনসেপ্টে ক্লিয়ার, কোনো কনসেপ্টের মধ্যে আসে? সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য ইমানের ক্লিয়ার কনসেপ্ট নিতে হলে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে ইমানদারদেরকে লক্ষ্য করে ডেকে ডেকে বলেন, যদি তোমরা পরিপূর্ণ ইমানদার হতে চাও তাহলে তোমাদের জন্য একটা শর্ত, তা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ইমানের ওয়াহদানিয়াতকে
পরিপূর্ণরূপে রূপ দেওয়ার জন্য একটা সূরা দিয়ে দিলাম, যার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়ার কোন ইলাহ আছে নাকি? বলেন আছে। আল্লাহুস সামাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ, তার কোনো মুখাপেক্ষী কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারোর থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আর এই ত্রিভুবনে তার সমকক্ষ কেউ নাই। এই ক্লিয়ার কনসেপ্ট যদি আপনি নেন, তাহলে তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী করে আমাদের মাঝে পাঠালেন। তার পূর্বে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যারা এই পৃথিবীতে এসে প্রত্যেক মানুষকেই এক আল্লাহর ওয়াহদানিয়তের দিকে দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাতির কাছে ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এমন কোনো জাতি নাই যাদের কাছে আমি আল্লাহ রসুল পাঠাই নাই। আর তারা এসে তার জাতির লোকদেরকে ডাক দিয়েছেন কি বলে? আন ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, শয়তানকে বর্জন করো। নবীদের দাওয়াত ছিল কয়টা? বলেন কয়টা? নবীদের দাওয়াত ছিল দুইটাই, এক আল্লাহর গোলামি আর তাগুতকে বর্জন করা, শয়তানকে বর্জন করা। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে ফলপ্রসূভাবে পরিপালন করাই হলো আল্লাহর আনুগত্য। আর সেই আদেশকে যদি ডানে বামে করে একটু বৃদ্ধাঙ্গুলি দেখায় অন্যদিকে চলে যাওয়া হয়, সেইটাই হচ্ছে তাগুত। আর তাওহীদ, আল্লাহর ইবাদতের প্রধান হচ্ছেন আল্লাহ তাআলা, তাগুতের প্রধান হোতা হচ্ছে শয়তান। তাগুতের প্রধান হোতা কে? শয়তান চায় আল্লাহর হুকুম যেন পালন করতে না পারে, এই জন্য আল্লাহর পথ থেকে, রসুলের পথ থেকে তাকে বিচ্যুত করে দিয়ে, আল্লাহর হুকুম থেকে তাকে সরায় দিয়ে শয়তান তার দেখানো পথে পরিচালিত করে তাদেরকে বিপদগামী করা, এটা হচ্ছে শয়তানের কাজ। তো সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা এই যে চার শ্রেণীর লোকদের কথা বললেন, নবীদের পথ, সত্যবাদীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, এই চার শ্রেণীর পথকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বললেন। কেন? নবীরা তো আল্লাহর হুকুম অনুযায়ী যথাযথভাবে তিনি তার সমস্ত হুকুম আহকামকে নবীরা পালন করেছেন না? নবীরা কি আল্লাহর হুকুম পালনে কখনো কোনো গড়িমসি করেছেন? কখনো কোনো ধরনের পিছপা হয়েছেন? আল্লাহর হুকুম পালনের ব্যাপারে তারা কি কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন? তারা তো কখনো কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগে নাই, বরং আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, নবী সাথে সাথেই বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন আসলিম, আত্মসমর্পণ করো। আর আল্লাহর নবী সাথে সাথেই বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম সারা জাহানের প্রভু আল্লাহর দরবারে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে দ্বিধাহীন চিত্তে, নিঃসংকোচে আল্লাহর কাছে, আল্লাহর হুকুমের কাছে সারেন্ডার করতে পারাটাই হলো নবী আরাকাত। জোরে চিৎকার বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? সম্মানিত সুধী মণ্ডলী, আমি আমার একেবারে পরিবারের কথা বলছি। আমি আপনাদের সামনেই উঠেছি, আপনাদের সামনেই বড় হয়েছি, সুতরাং আমার একটু দাবি নিয়েই আমি আজকে আপনাদের সামনে কথা বলছি। আমার সাথে সাথে আমি যে আমল করি, আমার সাথে সাথে আমার গ্রাম, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার ব্রাদার, আমার আত্মীয় স্বজন সবাই যদি এক আল্লাহমুখী হয়ে আমরা যদি এক আল্লাহর পথের দিকে এগোতে পারি, আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহর জান্নাত পর্যন্ত যদি আমাদের ঠিকানা হয়,
আমাদের জন্য ভালো হবে না? ভালো হবে কি না? সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চান না তার কোনো বান্দাকে তিনি জাহান্নামে দিক। কিন্তু বান্দা যখন অপরাধ করে আল্লাহর পথকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, শয়তানকে অনুসরণ করে অন্যদিকে চলে যায়, আল্লাহ তাআলা তখন একেবারে গোসায় ফেটে পড়েন। কিন্তু বড় কষ্ট, আল্লাহ তাআলা বলেন, নাব্বে ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, হে আমার রাসূল, আমার বান্দাদের বলে দাও আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। শয়তান যেহেতু চ্যালেঞ্জ নিয়ে এই পৃথিবীতে এসেছে, তার চ্যালেঞ্জ হলো আল্লাহ তাআলা আমি একটা শর্ত ভঙ্গ করার অপরাধে, আপনার একটা হুকুমকে অমান্য করার অপরাধে আমাকে আপনি অভিশপ্ত শয়তানে রূপান্তরিত করেছেন। আয় আল্লাহ তাআলা, আমি আপনার কাছে একটা বিষয় সম্পর্কে চাই, একটা শক্তি সামর্থ্য চাই। আপনি আমাকে শক্তি দিন, আমি যেন আপনার বান্দার প্রত্যেকটি শিরা উপশিরায় আমি যেতে পারি, তাদেরকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ঢুকে আমি যেন তাদেরকে বিপদগামী করতে পারি। আর আমার হায়াতটা দয়া করে আপনি কিয়ামত পর্যন্ত বাড়ায় দেন। এই চিন্তা নিয়ে আল্লাহ তাআলা তাকে, শয়তানকে অভিশপ্ত করে দিলেন আর বললেন, যাও, যখন তুই চাইলি আমি তোরে দিয়ে দিলাম, যা বান্দাদের কাছে যাবি, তুই পথভ্রষ্ট করার চেষ্টা করবি, কিন্তু মনে রাখ আমি আমার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকব। আমি আমার বান্দাদেরকে তাদেরকে বিপদ থেকে মুক্ত করতেই থাকব। অপরাধ করার পরে বান্দা যখন একবার বলবে আল্লাহ ভুল করেছি, আমি সাথে সাথে আমার বান্দাকে আমি মাফ করে দেব। আল্লাহ নবী জোহর নামাজের পরে আসর নামাজের আগ দিয়ে এমন একটা সময় মসজিদে নববীতে বসে বসে তিনি মসজিদে নববীতে হাত তুলে কন্দনরত অবস্থায় মোনাজাত করছেন, আর চোখ দিয়ে অঝর ধারায় পানি ঝরছে, ডুকরে ডুকরে কাঁদছেন। ইত্যবসরে হযরতে ওমর আসরের ঠিক চড়া হওয়ার আগখানে এইরকম সময় তিনি মসজিদে ঢুকলেন। ঢুকেই দেখেন আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায়। তিনি খেয়াল করলেন আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের রাত নামাজ পড়ে রাতের বেলায় আল্লাহর দরবারে ধর্ণা দেন, কাঁদেন। দিনের বেলায় তো তাকে এইরকম দেখি না। তিনি অবাক হলেন। তারপরে তিনি অপেক্ষা করলেন কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত শেষ করবেন। এই অপেক্ষায় তিনি করতে থাকলেন। একটা পর্যায়ে আল্লাহর নবী যখন মোনাজাত শেষ করলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে দিনের বেলা এইরকম করে আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বললেন, ওমর, এই কিছুক্ষণ আগে ফেরেশতা জিবরিল এসেছিল, আমাকে বলে গেল, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ শোনায় দেন, আমি আল্লাহ রহমানুর রহিম, গফুর রহিম। আল্লাহ তাআলা আমাকে এই সংবাদ দিয়েছেন। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য চাইতে খোঁজ খবর কি হতে পারে যে বান্দাকে তিনি মাফ করার জন্য তিনি নিজের পক্ষ থেকে নিজের নাম রহমান, নিজের নাম গফুর তিনি বলে আপনাকে সুসংবাদ দিয়েছেন। আপনার তাহলে তো খুশি হওয়ার কথা, কেন আপনি কাঁদেন? আল্লাহর নবী বলেন, ওমর, আমি এই জন্য কাঁদছি যে ওমরের জন্য আমি কাঁদছি, আল্লাহ তাআলা এই আয়াত বলেছেন, এই আয়াত নাজিল করেছেন আর ফেরেশতা জিবরিলকে দিয়ে বলেছেন। ফেরেশতা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর যে সব বান্দাদের চুল দাড়ি পেকে গিয়েছে, এই চুল দাড়ি পাকাওয়ালা মানুষগুলিকে আল্লাহ জাহান্নামে দিতে লজ্জা বোধ করেন। এই জন্য যখন চুল দাড়ি পাকাওয়ালা মানুষ আল্লাহর কাছে একবার বলে আল্লাহ ভুল করেছে, মাফ করে দাও, তখন আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দাকে শুধু মাফই করেন না, ওই বান্দার জীবনের যত বদ আমল আছে, যত গুনাহ আছে, সব গুনাহগুলিকে ওয়াবাদদালনাহুম সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত বদ আমলগুলিকে নেকিতে পরিণত করে দেয়। ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর নবী বললেন, ওমর, চুল পাকা দাড়ি পাকা মানুষগুলিকে আল্লাহ
পাপ শাস্তি দিতে লজ্জাবোধ করেন, অথচ এই চুল পাকা দাড়ি পাকা মানুষগুলি অপরাধ করতে তারা লজ্জাবোধ করে না। আছে না এরকম? চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, চোখে দেখতে পায় না, মাজায় ভাঁজ ধরেছে, শরীরে শক্তি নাই, সামর্থ্য নাই, এরপরেও আল্লাহর আইন মানার ব্যাপারে, আল্লাহর হুকুম পালনের ব্যাপারে যখন তাকে কিছু বলা হয় তখন বলে এতদিন যা হলো না এইগুলি এখন আর পালন করা সম্ভব নয়। শুধু কি তাই, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে শুরু করে সর্বস্তর পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করা হয় আল্লাহর আইনের পক্ষে যেন মানুষেরা যেতে না পারে, কোরআন অনুযায়ী জীবনযাপনের দিকে যেন মানুষেরা আগাতে না পারে। এই জন্য তাদেরকে দুনিয়ার লোভ লালসা দেখানো হয়, কখনো ডিজে, কখনো ভিজিট কি বলে রিলিফের কার্ড দেখানো হয়, কখনো তাদেরকে কিছু টাকার প্রলোভন দেখানো হয়, কখনো এই দিক দিয়ে দেখানো হয়, কখনো ওই দিক দিয়ে দেখানো হয়। কোরআন যারা মানে কখনো তাদেরকে বলা হয় ধর্মান্ধ, কোরআন যারা মানে তখন তাদেরকে বলা হয় এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে মোল্লা গোষ্ঠী, দেশকে সামনের দিকে এগোতে দেবে না। বলে না? বলে কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল বলল, আবু জাহেল সরাসরি বলল এইরকম, মুহাম্মদ তুমি তো আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর ধর্মকে জলাঞ্জলি দিতে এসেছ, আমরা যে বাপদাদার পথ অনুসরণ করে এই পর্যন্ত এসেছি, তোমার পথ অনুসরণ করলে তো আমাদের ক্ষুধা দারিদ্রতা মিটবেই না, আমাদের খাবার অভাব থাকবে, আমাদের শান্তির অভাব থাকবে, আমাদের এইটার অভাব থাকবে, সেইটার অভাব থাকবে, আমরা আরো দুর্বল থেকে দুর্বল হয়ে যাব, আমাদের অস্তিত্ব ঠিক মতো থাকবে না। অথচ তার কি প্রমাণটা কি হলো? আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে চতুর্দিক থেকে ইসলামের সম্প্রসারণে যখন ভূমিকা রাখলেন, মানুষেরা যখন ইসলামের কাতারে দলে দলে প্রবেশ করল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হলো, তখন দেখা গেল সমাজের লোকেরা তাদের ভিতর থেকে চুরি গেল, তাদের ভিতর থেকে ডাকাতি গেল, তাদের ভিতর থেকে অন্যায় ব্যভিচার, জেনা ব্যভিচার সব তো গেল। মানুষের অভাব কি জিনিস সব দূর হয়ে গেল, মানুষেরা সুখে শান্তিতে থাকতে লাগলো, মানুষদের অভাব পূরণ হলো, খাদ্যের চাহিদা পূরণ হলো, ইয়াতিমের অধিকার পূর্ণ হলো, শিশুদের অধিকার পূর্ণ হলো, বয়স্কদের অধিকার পূর্ণ হলো, সব শ্রেণী পেশার মানুষেরা আল্লাহর হুকুমে এমন একটা বরকতপূর্ণ সমাজের, এমন একটা বরকতপূর্ণ যুগে তারা প্রবেশ করলো। সেই যুগের লোকেরা নিজেরা খেয়েছে, অপরকে পরিতৃপ্ত করে খাওয়াইছে, নিজেরা পড়েছে, অপরকে পরিতৃপ্ত করে পড়েছে, সব কিছু মিলায়া এমন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যেই পরিবেশটার কারণে মক্কার লোকেরা, মদিনার লোকেরা সুন্দর সমাজ উপহার পেয়েছে, আর যার কারণে মক্কার চতুর্দিক থেকে সব মানুষেরা দলে দলে ইসলামের পথে আসা শুরু করেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর থেকে নিয়ে চতুর্থ খলিফা পর্যন্ত, শুধু তাই নয়, ইসলামের পঞ্চম খলিফা বলে পরিচিত ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকাল পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো সেই সমাজের মানুষগুলি এত সুন্দর করে জীবন যাপন করেছে, মানুষের অভাব কিভাবে গিয়েছে দেখুন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময়কালে সেই সময়ের মানুষেরা কি পরিমাণ সুখে শান্তিতে ছিল, গরিব মানুষদেরকে যাকাতের টাকা দেবে সেই লোক খুঁজে পাওয়া যায় না। ওমর ইবনে আব্দুল আজিজ এর সমসাময়িক তিনি মাত্র 18 মাসের শাসক ছিলেন। কয় মাসের বলেন? 18 মাসের তিনি খলিফা ছিলেন। এই 18 মাসের মধ্যে মানুষের সুখ সুবিধা কত ছিল। একজন লোক তার যাকাতের টাকা দেওয়ার জন্য গরিব মানুষ খুঁজে পায় না, বস্তায় ভরে যাকাতের টাকা নিয়ে রাস্তা রাস্তা হাঁটতেছে। একদিন, 2 দিন করে 3 দিন পার হয়েছে। 3 দিন অতিক্রম হয়ে যাওয়ার পর তিনি বেহুশ, তিনি একেবারে হতাশ, ব্যর্থ হয়ে গিয়েছেন। হতাশা পরিপূর্ণ জীবন নেয়া মরুভূমির এক খেজুর গাছের নিচে তিনি বসেছেন আর চিন্তা করছেন, আহারে আল্লাহ তাআলা সম্পদ আমাকে দিলেন, যাকাত আদায় করার নির্দেশ দিলেন, কিন্তু একটা লোকও আমি খুঁজে পাই না যাদের কাছে যাকাতের টাকা আমি পৌঁছাবো। তিনি খেয়াল করলেন একটা লোক
জীর্ণ শীর্ণ হয়ে, আর একটা লোক জীর্ণ শীর্ণ হয়ে মুখ উস্কো খুস্কো হয়ে ওই দিক থেকে যেন চলে আসছেন। যখন তার কাছে আসলো, আসার পরে যখন তিনি বসলেন, বসার পরে এই লোককে বললেন, ওগো আল্লাহর বান্দা, আমি আজ 3 দিন ধরে ঘুরছি, জাকাতের টাকাগুলি কারে দেব আমি লোক খুঁজে পাই না। আপনার চেহারা দেখে তো মনে হয় আপনি হত দরিদ্র মানুষ, আপনার চেহারা উস্কু খুস্কু ভাব, আপনাকে আমি আল্লাহ তাআলা আমার জন্য জুটাই দিয়েছেন, আমার এই জাকাতের টাকাগুলো নিয়ে আল্লাহর হুকুম পালনে আপনি আমাকে সহযোগিতা করুন। ওই লোকটি বলে, ও আল্লাহর বান্দা, তুমি কারে কি শোনাও? ও আল্লাহর বান্দা, তুমি কারে কি শোনাও? তুমি 3 দিন ধরে ঘুরছো, আর আমি এই রাজ্যের ভিতরে 7 দিন ধরে ঘুরতে আছি। 7 দিন ধরে ঘুরতে ঘুরতে আমি হয়রান পেরেশান হয়ে গেলাম। একটা গরিব লোকও আমি পেলাম না যার কাছে আমার জাকাতের টাকা দিয়া অন্তত পক্ষে আমি দায় মুক্ত হব। তোমার কাছে যেই পরিমাণ টাকা আছে তার কয়েক গুণ পরিমাণ জাকাতের টাকা আমার কাছে আছে, জানি আমি এই সাম্রাজ্যের ভেতরে, এই এলাকার ভিতরে ঘুরতে আছি, গরিব মানুষ পায় না। কোরআন যদি কেউ মানে কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা কি ঘুমিয়ে যাচ্ছেন? বিরক্ত বোধ করছেন নাকি? আমার খুব বেশি সময় নেই, 12টা বেজে গেছে, আর অল্প কয়েকটা মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো। আপনারা চলে যাবেন না তো? আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েতনামা দেওয়া হয়েছে। এই হেদায়েতনামার নাম হলো কোরআন। সেই হেদায়েতনামার নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন, সেই হেদায়েতনামার নাম কি? এই হেদায়েতনামাকে যারা মানবে, পরিপূর্ণরূপে যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তার কারণ থাকবে না। পৃথিবীর যেই সব দেশগুলি, যেই সব ব্যক্তিরা এই হেদায়েতনামাকে অনুসরণ করেছেন, তারাই পৃথিবীতে সম্মানিত হয়েছেন। এই পৃথিবীতে তারা সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন, জাতিতে রূপান্তরিত হয়েছেন। পৃথিবীর 57টি মুসলিম দেশ বড় কপাল খারাপ। এই 57টি মুসলিম দেশের মুসলমানেরা এখন পর্যন্ত বুঝলো না এই কোরআনটা মানলে তাদের কি হাকিকাত। অথচ এই কোরআনকে অনুসরণ করে পাশ্চাত্যের অনেক লোকেরা আজকে সমৃদ্ধির পথে আসছে। সবচেয়ে সুখকর সময় একটা আমি বলি, লন্ডনে ইংল্যান্ড ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার লরেন বুথ, মিস্টার টনি ব্লেয়ার। এই টনি ব্লেয়ারের শালিকা মিসেস লরেন বুথ, তিনি একজন নায়িকা ছিলেন, পলিটিশিয়ান ছিলেন। শুধু তাই না, একদিকে রাজনীতি করতেন, আর একদিকে তিনি সিনেমায় অভিনয় করতেন, আবার সাহিত্য পেশায় তার দখল ছিল। লরেন বুথ একাধারে বহু প্রতিভার অধিকারী একজন মহিলা, জীবনে শান্তি পাচ্ছিলেন না। যখন তিনি কোরআনের সংস্পর্শে আসলেন, এই কোরআনকে গবেষণা করলেন, কোরআনকে পড়লেন, 1 নয় 2 নয় 3 নয়, একাধারে 8 থেকে 9 বছর পর্যন্ত তিনি এই কোরআন পড়লেন। কোরআন পড়ার পরে যখন তিনি কোরআনের সংস্পর্শে আসলেন, 2023 সালের অক্টোবর, সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে একটা সাক্ষাৎকার তিনি দিলেন। এই সাক্ষাৎকারে তিনি বললেন, আমার পূর্বের জীবন আর ইসলাম গ্রহণ করার পর থেকে পরের যে জীবন, এই দুটো জীবনের যদি তালি করা হয়, এই ইসলাম গ্রহণ করার পর থেকে, কোরআন মানার পর থেকে, কোরআন মানতে লাগার পর থেকে আমার জীবনের যে সমৃদ্ধি, আমার জীবনের যে সুখ, আমার জীবনের যে শান্তি, আমার জীবনের যে পরিতৃপ্তি, পূর্বের যে সময় আমি অতিক্রম করেছি, ওই সময়গুলিতে আমি এর ধারে কাছেও ছিলাম না। সম্মানিত সুধী মণ্ডলী, আরো একজন বিজ্ঞানীর কথা বলি। ওকলাহোমা ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওকলাহোমা ইউনিভার্সিটি আমেরিকার একটা বিখ্যাত ইউনিভার্সিটি। এই বিখ্যাত ইউনিভার্সিটির প্রফেসর যখন ইসলাম কবুল করলেন,
ইসলাম কবুল করার পেছনে তার মূল কারণ হলো তিনি খেয়াল করে দেখলেন ওকলাহোমা ইউনিভার্সিটিতে বিগত 1 বছরে ওকলাহোমা ইউনিভার্সিটির যারা সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে যারা বুদ্ধিজীবী মানুষ, এই রকম করে 1740 জন মানুষ 1 বছরে ইসলাম কবুল করলেন। তার মাথায় টনক নড়ল, কেননা নিউ ইয়র্ক সিটির সেই সময় নিউ ইয়র্ক সিটির প্রধান বিচারপতি যিনি ছিলেন মিস্টার নিউ ইয়র্ক সিটির প্রধান বিচারপতি ওই বছরে তিনি ইসলাম কবুল করলেন। যখন ইসলাম কবুল করা হলো, তার এই ইসলাম কবুলের চিত্র তাকে এমনভাবে ভাবিয়ে তুলল, কি ব্যাপার, একজন বিচারপতি মানুষ ইসলাম কবুল করলেন, এত সুখ সমৃদ্ধি, এত পাওয়ার, এত যিনি সব কিছু হোল্ড করেন, সব কিছুর পরেও যিনি এত ক্ষমতা নিয়ে থাকেন, তারপর তিনি ইসলাম কবুল করলেন। ঘটনাটা কি? এই ঘটনাটা কি চিন্তা করতে গিয়ে যখন তিনি কোরআনের সংস্পর্শে আসলেন, কোরআন যখন পড়া শুরু করলেন, কোরআন অনুযায়ী যখন তিনি ভাবতে শুরু করলেন, 1 বছর ভাবার পরে এই কোরআনকে 1 বছরের মধ্যে তিনি 1 বার নয় 2 বার নয় 39 বার এই কোরআনকে তিনি পড়েছেন। 39 বার তিনি একবার শুধুমাত্র আমাদের মতো মুখস্থ পড়া নয়, এই 39 বার তিনি পড়লেন, ফার্স্ট টু লাস্ট পড়লেন, এর অর্থ বুঝলেন, এর সানি নজুল বুঝতে চাইলেন, ইতিহাস মিলালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মিলালেন, একটার পরে একটা বিভিন্ন ক্ষেত্রকে মিলাইয়া তিনি যখন দেখলেন এই কোরআনই তো পারে আমার মনের ভিতরের যত যন্ত্রণা আছে সবকে মিটায়ে দিতে, এই কোরআনই তো পারে আমার মনের ভিতরের যত জ্বালা আছে সবকে মিটায়ে দিতে পারে, এই কোরআনই তো পারে আমাকে সুন্দর আগামী দেখাতে, এই কোরআনই তো পারে আমার মনের ভিতরে শান্তি দিতে। এরপরে তিনি চিন্তা করলেন কি করা যায়। একদিন তিনি মুসলমানদের মসজিদের সামনে গেলেন। মুসলমানদের মসজিদের সামনে গিয়া মুয়াজ্জিনের কণ্ঠে যখন শুনলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন শুনলেন, আজান শোনার পরে তার মনের ভিতরের অনুভূতি হলো, আহারে আমার মনকে যে শান্তি দিতে পারে যে সব বাণী, তার সমষ্টি গাথা তো হলো কোরআন। তাহলে আমি জীবনে শান্তি যদি পেতে চাই, এই কোরআন ছাড়া আমার কোনো গতি নাই। এই বলে তিনি কোরআনের কাছে আসলেন। 39 বার পড়ার পরে আবার তিনি শেষবারের মতো পড়লেন। 40 বার পড়া যখন হলো, তিনি তার আত্মজীবনীতে লিখলেন 40 বার কোরআন পড়ার পরে সর্বশেষ যখন তিনি কোরআন পড়ছিলেন সূরাতুত তিন, যে এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তিনি ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আয়াত যখন তিনি পড়লেন, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, আবার এই মানুষকে ধ্বংসের অতল তলে তিনি ঢোকায় দেবেন। যখন তিনি আয়াত পড়লেন তখন বললেন, আমি 40 বার কোরআন পড়ার পরে যদি এর থেকে দূরে থাকি তাহলে তো আমার বাঁচার কোনো পথ থাকবে না। এই বলে তিনি ওকলাহোমা ইউনিভার্সিটির পাশে সেন্ট্রাল যে মসজিদ আছে সেই মসজিদে গেলেন। একজন তানজানিয়ার একজন ব্যক্তি যিনি ওই মসজিদের ইমাম ছিলেন, সেই ইমামের কাছে গিয়ে তার কোরআন পড়ার হিস্ট্রি বললেন। 40 বার পড়ার পরে তিনি বললেন, আমি এসেছি এখন পথ গ্রহণ করতে, আমি এসেছি আলো গ্রহণ করতে, আপনি আমাকে দেরি করাবেন না। আমার কাছে মনে হয় অল্প কিছু সময় আমার জীবনের বাকি আছে, এই সময়টুকুন অতীতের যত অপরাধ করেছি, অতীতের যত ভুল করেছি, সেই ভুলগুলি থেকে শুধরে আমি আমার মৃত্যু পূর্ববর্তী জীবনকে পরিচালিত করতে চাই। এই বলে মিস্টার প্রফেসর তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে তিনি যে কদিন পর্যন্ত বেঁচে ছিলেন, যে কদিন পর্যন্ত তিনি থাকলেন, ইসলাম কবুল করার পরে সম্ভবত 2 থেকে 2.5 বছর তিনি বেঁচে ছিলেন। এই 2.5 বছর কালের মধ্যে তিনি পৃথিবীর মিনিমাম 31টি দেশে ছুটে গিয়েছেন আর কোরআনের বাণী ছড়ায়েছেন। মানুষেরা যারা এই কোরআনের কাছে এসেছে, মানুষেরা যারা এই কোরআনের সংস্পর্শে এসেছে, তারাই তাদের জীবনকে পরিবর্তন করেছে। অথচ পৃথিবীর 57টা মুসলিম দেশ, হতভাগা মুসলিম জাতি, আমরা কোরআন ধারণ করি, কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন নিয়ে পড়ি, কিন্তু কোরআন বোঝার চেষ্টাও করি না, কোরআনকে তাকের মধ্যে সাজিয়ে রাখি, কোরআনকে মানার চেষ্টাও করি না। 54টি বছর অতিক্রম করেছি এই দেশ থেকে, আমরা স্বাধীনতা লাভের পর থেকে 54টা বছর অতিক্রম করেছি, কোরআনের সংস্পর্শে আসতে পারি নাই, কোরআনকে গ্রহণ করতে পারি নাই বলে এখন পর্যন্ত আমাদের জীবনের লাঞ্ছনা গঞ্চনা, এখন পর্যন্ত আমাদের জীবনের বঞ্চনা, এখন পর্যন্ত আমাদের সাথে প্রতারণা, এখন পর্যন্ত আমাদের সাথে যত
চাটুকারিতা, প্রতারণা সব হয়ে যাচ্ছে। আমরা বেমালুম সব ভুলে গিয়ে হজম করে চলছি, কিন্তু এখনো নিজেদের ভাগ্যের পরিবর্তন করার জন্য নিজেরা অগ্রসর হতে পারলাম না। জোরে বলুন, কথা ঠিক কিনা? সুতরাং যদি ভাগ্যকে পরিবর্তন করতে হয়, নিজেদের চরিত্রকে যদি সংশোধন করতে হয়, দুনিয়ার জীবনের সমৃদ্ধি যদি আনতে হয়, পরকালীন জীবনে যদি মুক্তির পথ তৈরি করতে হয়, তাহলে এই কোরআন ছাড়া আমাদের আর কোনো গতি নাই। যেই কোরআনের পথে, যেই কোরআনের হুকুম মেনেছেন নবীরা, যেই কোরআনের হুকুম মেনেছেন সিদ্দিকিনরা, যেই কোরআনের হুকুম মেনেছেন শহীদরা, যেই কোরআনের হুকুম মেনেছেন সালেহিনরা, আর তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো فأولئك رفيقا وحسن فأولئك رفيقا। যাদের বন্ধু হবে নবীরা, যাদের বন্ধু হবে সিদ্দিকিনরা, যাদের বন্ধু হবে শহীদরা, যাদের বন্ধু হবে সৎ কর্মশীলরা, আল্লাহ বলেন এরা হলো পৃথিবীতে তাদের জন্য সবচাইতে উত্তম বন্ধু। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কি উত্তম বন্ধু হিসেবে নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, সালেহিনদের, সৎকর্মশীলদের পথ, এই কোরআনের পথকে আঁকড়ে ধরতে আমরা রাজি আছি? সম্মানিত সুধী মণ্ডল, যদি তাই থাকতে হয় তাহলে সম্মান আপনাকে আল্লাহ পৃথিবীতেই দেবেন, সম্মানিত আপনাকে পৃথিবীতেই আল্লাহ তাআলা করবেন। এমন সম্মান আপনার আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। আপনি যদি ইসলামের বিপক্ষে থেকে থাকেন, পৃথিবীতে লাঞ্ছনা গঞ্জনার শিকারে পরিণত হবেন। তবে হ্যাঁ, এটাও তো ঠিক, কোরআন আপনি মানলে আপনাকে পরীক্ষার হলে আপনাকে ঢুকতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই পরীক্ষায় টিকতে পারলেই আপনি অটো পাস। সম্মানিত সুধী মণ্ডলী, হযরত আব্দুল্লাহ যুল বাজদাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শ্রেষ্ঠতম সাহাবী। বুখারী শরীফের কিতাবুল মাগাজির ভেতরে যাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ বক্তব্য দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে শ্রেষ্ঠ এবং সম্মানিত ঘোষণা করেছেন। তাই যখন তিনি ছিলেন, ইসলাম কবুল করতে পারেন নাই, কারণ ছোট্টকালে বাবা মারা গিয়েছেন, চাচার কাছে মানুষ হয়েছেন। চাচা ছিল ধনাঢ্য প্রতাপশালী এক কাফের নেতা। তার ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম যখন প্রচার হচ্ছে, তার দাওয়াত শুনে তিনি তার দাওয়াত গ্রহণ করবেন আর তার পথ অনুসরণ করে আমি ইসলাম কবুল করব। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে তিনি চাচার কাছে গিয়ে বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, সেই কথাগুলি আপনার কাছে কেমন মনে হয়? চাচা বললেন, তার কথাগুলি তো ভালোই মনে হয়। তো তার কথাগুলি ভালো যদি মনে হয়, আপনি তার প্রতি ঈমান আনবেন না? বলে, অসম্ভব, মোরা নেতা বংশের লোক, নেতা হয়ে জন্মেছি, কারো প্রজা হতে আমরা রাজি না। এখনো পৃথিবীতে অসংখ্য দেশের অসংখ্য মানুষ পাওয়া যাবে, আমাদের দেশে, আমাদের গ্রামে গঞ্জে আমাদের অসংখ্য মাতবর শ্রেণীর লোক পাওয়া যাবে, জীবন চলে যাবে মাতবরি দিতে রাজি না। কথা ঠিক না? জীবন চলে যাবে মাতবরি দিতে রাজি না। কিন্তু এখন তো জিএনজি জেগে উঠেছে, যুবকরা জেগে উঠেছে, এই সব মাতবর শয়তানি পান্ডাদেরকে চিরতরে বিদায় করে দিয়ে আল কোরআনের সমাজ গড়তে হবে। যদি তা করতে আমরা ব্যর্থ হই, পৃথিবীতেও আমরা শেষ, আখিরাত তো গেছে গা। আব্দুল্লাহ যুল বাজদাইন, যার পূর্ব নাম ছিল আব্দুল উজ্জা, চাচা যখন বলল এই কথা, আমরা জন্মেছি নেতা হয়ে, কারো প্রজা হতে রাজি নই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার অর্থই হলো তার প্রজাতে পরিণত হয়ে যা, আমাদের তো মাতবরি আর থাকবে না। এইবার ভাতিজা বলল, তাহলে আমার তো আর করার কিছু নেই, আমি ভাবছিলাম আপনি ইসলাম কবুল করবেন, আপনার পিছু ধরে আমি ইসলাম কবুল করব। আপনি যদি ইসলাম কবুল করছেনই না, তাহলে আমি আপনার সামনেই ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন ঘোষণা দিলেন, চাচা বলল, তুমি তো বেশ বড় বাহাদুর হয়ে গেছো, সাহসী হয়ে গেছো, ইসলাম তো কবুল করলা, ভালো কথা। আমার টাকায় পড়ো, আমার টাকায় খাও, আমার টাকায় ঘুমাও, আমার টাকায় চলো, আমার টাকা দিয়েই তোমার সব, আমার টাকা, গাড়ি বাড়ি, ছাগল, উট ভেড়া যা দিচ্ছি সব ছেড়ে দিতে হবে।
আব্দুল উজ্জা বললেন, ছেড়ে দিলাম। সর্বশেষ বলা হলো, তোমার পরনে যে লুঙ্গিটা আছে না, ওইটা আমার টাকায় কেনা, সুতরাং ওইটাও খুলে ফেলতে হবে। আব্দুল উজ্জার বয়স 17 থেকে 18 বছর। আব্দুল উজ্জা সেইটা খুলে ফেলে দিয়ে বললেন, ঈমান আনার জন্য যদি খুলে ফেলে দেওয়া লাগে তাও দিলাম, বলে খুলে ফেলে দিয়ে তার মায়ের কাছে উলঙ্গ অবস্থায় 18 বছরের যুবক ছুটলেন। মা তার সন্তানকে এই অবস্থায় দেখে চোখ চেপে ধরলেন। এরপরে তিনি বললেন, তোমার এই অবস্থা কেন? বলে, মা, ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি বলেই, আল্লাহর প্রতি ঈমান এনেছি বলেই চাচা আমার সব কেড়ে নিয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার নিয়েছে। বলে, তুমি আমার কাছে কি চাও? বলে, একখানা কাপড় দাও যা দিয়ে আমার ইজ্জত নিবারণ করে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছতে চাই। আব্দুল উজ্জা এক টুকরো কাপড় নিলেন, একটা তলের মতো একটা কাপড়, হাদিস শরীফ বলা হয়েছে, একটা তোয়ালের মতো একটা কাপড় নিলেন, যাকে 2 টুকরা করে ছিঁড়লেন, এক টুকরা দিয়ে ইজ্জত নিবারণ করলেন, এক টুকরা গায়ের উপর ফেলে দিয়ে মক্কা থেকে মদিনায় তিনি হাঁটা শুরু করলেন। যেই যুবক অভাবের সাথে কোনোদিন পরিচিত ছিলেন না, যাকে অভাব বলে কোনো জিনিস কখনো গ্রাস করতে পারে নাই, এই যুবক খালি পায়ে একেবারে মসৃণ অবস্থায় তিনি ছুটতে লাগলেন মদিনার দিকে। দিন রাত হেঁটে হেঁটে কয়েকদিন পরে গিয়ে রাত্রবেলায় গিয়ে মসজিদে নববীতে তিনি পৌঁছলেন। ফজর পর্যন্ত তিনি বসে আছেন, কখন আল্লাহ রসুল আসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকতেই একজন যুবককে দেখলেন, উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত ভাব, ক্লান্ত শরীর নিয়ে বসে আছেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, কে হে যুবক, তুমি কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়, কেন বা এসেছো, তোমার আসার আসল উদ্দেশ্য কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়াবী কণ্ঠে এই কথা বললেন, আব্দুল উজ্জার বুঝতে বাকিই রইল না যে ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার মনের সব কথা বললেন, সব দুঃখ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। শোনানোর পরে আব্দুল উজ্জাকে আল্লাহ রসুল বললেন, হে আব্দুল উজ্জা, তোমার নাম থেকে আজ থেকে আব্দুল উজ্জা নয়, তুমি উজ্জা নামক দেবতার গোলাম নও, তুমি হলো আব্দুল্লাহ, তোমার পরিচয় হলো তুমি আল্লাহর গোলাম। সেই দিন থেকে তার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। তিনি তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলে সুফার সাহাবীদের সাথে থাকো, খাবার পেলে তুমি খাবে, না পেলে তুমি শুকরিয়া আদায় করবে। আব্দুল্লাহ জুল বাজাদাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে কোরআন শিখলেন। কোরআন শিখার পরে তারপরে তিনি তখন রাতের অন্ধকারে জোরে জোরে চিৎকার করে করে কোরআন পড়ে। সাহাবীদের ঘুমের ডিস্টার্ব হয়, সাহাবীরা মনক্ষুণ্ণ হয়, কিন্তু রসুলের কারণে কাউকে কিছু বলতে পারছেন না। কিন্তু এই আওয়াজ রসুলের কাছে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আহলে সুফার সাহাবীরা, খবরদার, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে তোমরা বাধা দিও না। তার ঈমান বড় দামের ঈমান। ঈমান আনতে গিয়ে তাকে সহায় সম্পত্তি সব ফেলে আসতে হয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত তাকে খুলে আসতে হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আব্দুল্লাহ জুল বাজদাইন থাকেন। ইত্যবসরে তাবুকের যুদ্ধের গণনামামা বেজে উঠল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাবুকের এই যুদ্ধ, তাবুক প্রান্তরে গিয়ে আমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সুতরাং তোমাদের যার যা আছে সর্বোচ্চ শক্তি সামর্থ্য নিয়ে তোমরা এই যুদ্ধের ফান্ডে দান করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সম্পত্তি এনে যুদ্ধ ফান্ডে দিলেন। হযরত ওমর তার সকল সম্পত্তিকে অর্ধেক করে 1 ভাগ রাখলেন, 1 ভাগ এনে দিলেন। হযরত ওসমান তার সমস্ত সম্পত্তিকে 4 ভাগ করে 3 ভাগ করে 1 ভাগ রাখলেন, 2 ভাগ এনে দিলেন। এইভাবে করে যে যত পারলো, নারীরা তাদের কানের দুল, হাতের বালা, হাতের চুড়ি, নাকের ফুল, সব যে যা যেভাবে পারলো এসে রসুলের যুদ্ধ ফান্ডে জমা দিলেন। এই সময় এসে আব্দুল্লাহ জুল বাজদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ঘোষিত যুদ্ধের জন্য আপনার সাহাবীদের মধ্যে দানের প্রতিযোগিতা চলছে, অথচ আমি আব্দুল্লাহ জুল বাজদাইন এমন হতভাগা, আমার দেবার মতো কিচ্ছু নেই, আপনি দয়া করে আমার জন্য দোয়া করুন, আমি যেন আমার জীবনটাকেই আল্লাহর রাস্তায় এই তাবুকের যুদ্ধেই আমি দিয়ে দিতে পারি। হযরত আব্দুল্লাহ জুল বাজদাইন যখন এই আবেদন করলেন, পাশের সাহাবীকে বললেন, একটা কিছু নিয়ে আসো। পাশের সাহাবী খেজুর গাছের একটা ডাঁড়া আল্লাহ রসুলের হাতে এনে দিলেন। এনে দিয়ে বললেন, এই খেজুর গাছের ডাঁড়া আব্দুল্লাহ জুল বাজদাইনের হাতে দিয়ে বললেন, হে আব্দুল্লাহ জুল বাজদাইন, তোমার রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম।
আব্দুল্লাহ জুলবাজদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হতে, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করলেন। আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ জুলবাজদাইন, এখন তোমার মৃত্যু যদি জ্বরের মধ্যেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকে যে মর্যাদা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমমর্যাদাও তোমাকে দান করবেন। আব্দুল্লাহ জুলবাজদাইন রসুলের সঙ্গী সাথীদের সাথে যুদ্ধে রওনা হলেন। পথিমধ্যে কয়েকদিন যাওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে গেলেন। জুলবাজদাইন নামক প্রান্তরে এসে তিনি অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে তিনি সেখানে ইন্তেকাল করলেন। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ জুলবাজদাইন সেখানে মারা গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাতের বেলা আব্দুল্লাহ জুলবাজদাইনের দাফন কাফন কার্য চলছে। কবরের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, তোমাদের ভাইয়ের লাশ সম্মানের সাথে নিয়ে আসো। দুইজন ব্যক্তি লাশ ধরাধরি করে নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কাছে এসে দেখলাম টিন টিন করে আলো জ্বলছে। কবরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তার লাশ ধরাধরি করে নিয়ে আসছেন, একজন হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন মিলে তার লাশ ধরাধরি করে নিয়ে আসছেন। কবরে দাঁড়ানো রাসূল তিনি বলছেন, তোমাদের ভাইয়ের লাশের সাথে আদব রক্ষা করো, খবরদার তার সাথে বেয়াদবি করো না, অসম্মান করো না। আব্দুল্লাহ জুলবাজদাইনকে আল্লাহ রাসূল নিজ হাতে কবরে শোয়াই দিয়া পাথর চাপা দিয়ে যখন উঠলেন, ওঠার পরে বলছেন, ইয়া রব্বুল আলামিন, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি তোমার বান্দা আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি তার প্রতি রাজি খুশি হয়ে যাও।